আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডজেক্টিভ টু ডিগ্রি এটার যে পরিচয় এটা জানবো। তো প্রথমে চলে যাই পজিটিভ। তো পজিটিভ হলো অ্যাডজেক্টিভ দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ বোঝালে। অর্থাৎ সে ভালো, সে মন্দ, অর্থাৎ এই যে ভালো একটা গুণ প্রকাশ করছে, সে খারাপ একটা খারাপ গুণ প্রকাশ করছে। এখন মেঘে আচ্ছন্ন আকাশ, তো এই যে একটা অবস্থা প্রকাশ পাচ্ছে, এরকম যখন হবে তখন এটাকে আমরা পজিটিভ বলবো। এবং পজিটিভ ইংরেজি বাক্যে কী কী থাকে আমি যেগুলো বলছি সবগুলো নোটস করে নেবেন। ভেরি ফিউ, নো আদার, এস ডট ডট এস, এস সোন, এস, এগুলো থাকে। তো আমরা একটু দেখে আসি যে আসলে এগুলো থাকে কি না। তো আমরা চলে আসছি আমাদের পিডিএফে। দেখেন এখানে কী কী ছিল। এখানে নো আদার আছে, এস ডট ডট এস আছে, এস ডট ডট এস আছে, ভেরি ফিউ আছে। তো এইগুলো থাকলে আপনারা মনে করবেন এটা পজিটিভ, ঠিক আছে, এটা পজিটিভ হয় এগুলো থাকলে। এবার তারপরে কি আছে আমাদের বাংলা বাক্যে মতো, সমান বা সাধারণভাবে প্রকাশ, নিন্দা, অর্থাৎ এই সাধারণভাবে এই প্রশংসা ও নিন্দা এটা একটু দেখাই। যে এখানে দেখেন সাধারণভাবে এটা নিন্দা করা, অর্থাৎ তুমি খারাপ, তুমি ভালো, এরকম প্রশংসা, তুমি ভালো, তুমি খারাপ, এই যে এগুলা। তারপরে নেক্সটে চলে যায় মতো, অর্থাৎ বাংলা বাক্যে মতো, সমান এগুলো থাকলে আমরা বুঝবো এটা পজিটিভ। তো পজিটিভ কেমন, যে ধরেন সাকিব এবং রাকিব দুজনেই পরীক্ষায় 50-50 পেয়েছে, তাহলে এরা সমান। তো আমরা যদি এটাকে আমরা বলি তাহলে কি বলবো, সাকিব রাকিবের মতো নাম্বার পেয়েছে, সাকিব রাকিবের মতো নাম্বার পেয়েছে। এই যে মতো ইউজ করলাম, অর্থাৎ এই মতো দ্বারা কিন্তু সমান বোঝাচ্ছে, অর্থাৎ সাকিব যে নাম্বার পেয়েছে রাকিবও সে নাম্বার পেয়েছে, তাহলে মতো, তাহলে অর্থাৎ এই মতো দ্বারা সমান বা সমতা বোঝাচ্ছে। এই সমতা বোঝাতে আমরা পজিটিভ ডিগ্রি ইউজ করব। ওকে, তো দেখেন এখানে আছে যে সোহেলের মতো অন্য আর কোনো মেধাবী নেই। সোহেলের মতো, তার মানে সোহেলের মতো নেই, তার মানে সবাই সোহেলের সমান, ঠিক আছে। আমি যদি বলি সোহেলের এখানে আর একটু বলি, এখানে দেখেন যে খুব কম ধাতু সোনার মতো দামি, তার মানে সবই সোনার মতো আর কি, একই সমতা বোঝাতে, ঠিক আছে। তো আপনারা যেটা শুধু করবেন যে মতো কথা থাকলে এটা পজিটিভ ডিগ্রি হয়, এক কথায় মতো, সমান এগুলো থাকলে। ওকে, এবার আসে আমরা কম্পারেটিভ হচ্ছে দুটি বস্তু বা ব্যক্তি বা প্রাণীর মধ্যে দোষ, গুণ, অবস্থা বোঝাতে। অর্থাৎ এইখানে একটা জিনিস মাথায় রাখবেন, ধরেন পজিটিভে আছে 50-50 সমান, অর্থাৎ মতো বোঝাতে। এবার 50 থেকে যদি আমি 51-52 বলি তাহলে ওর সে, অর্থাৎ উঁচু নিচু দুই। এবার আপনারা মাথায় রাখবেন দুইটি ব্যক্তি বা বস্তুর মধ্যে উঁচু নিচু বোঝাতে আপনারা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে হবে। কম্পারেটিভ, উঁচু নিচু, সে আমার থেকে ভালো, তার মানে আমার থেকে সে উঁচু ভালো, সে আমার থেকে খারাপ, তার মানে আমার থেকে নিচে। এবার আমি যদি বলি সে আমার থেকে লম্বা, তাহলে এটা উঁচুতে। এবার আমি যদি বলি সে পড়াশোনা আমার থেকে ভালো, তাহলে আমার থেকে উঁচু। এবার আমি যদি বলি সে আমার থেকে কিপটা, তাহলে আমার থেকে উঁচু হতে আছে। তো
তো এরকম। তো আপনারা এবার এখানে যেটা যেটা মাথায় রাখবেন, এখানে দেখেন যে সে সাকিবের চেয়ে ভালো, তার মানে সাকিবের থেকে একটু উঁচু পর্যায়ে আছে, মানে ভালো আছে, ঠিক আছে। তো কম্পেয়ার করা বোঝাবে, ঠিক আছে, দুইটার মধ্যে সে এবং সাকিব, এখানে দুইজন আছে। তো আর একটা জিনিস মাথায় রাখবেন যে দেনের পরে, অর্থাৎ এই দেনের পরে যদি সাবজেক্টিভ ফর্ম থাকে তাহলে এটা হবে ব্রিটিশ রুলস অনুযায়ী, অর্থাৎ সে আমার চেয়ে চতুর নয়, সে আমার চেয়ে চতুর নয়। তো এই যে শব্দটা যার সাথে থাকবে এক কথায় লিখে নেবেন, সে যখন থাকবে, থেকে যখন থাকবে, তুলনায় যখন থাকবে, এটা কম্পারেটিভ ডিগ্রি। আর কোনো দিকে তাকাবেন না, ঠিক আছে। এবং আরও একটা কথা লিখে নেন, যার সাথে চেয়ে শব্দটা থাকবে, এটা লিখে নেন, যার সাথে চেয়ে শব্দটা থাকবে এটা দেনের পরে হয়। যার সাথে চেয়ে থাকবে, আমার সাথে চেয়ে আছে, তাহলে এটা শব্দের শেষে। এবার দেখেন এখানে রাহিমা তার চেয়ে, কার চেয়ে আছে, তার, দেখেন এখানে লাস্টে আছে। তো আমেরিকার ইংলিশে কি হয়, দেনের পরে অবজেক্ট রূপ হয়, আর ব্রিটিশে হয় সাবজেক্ট রূপ, ঠিক আছে। আর সবসময় মনে রাখবেন এই দেনের পরে যে সাবজেক্টটা ইউজ হবে এটা বড় হাতের হবে, আইটা বড় হাতের হবে, আই। এবার তারপরে হচ্ছে এইগুলো থাকলে, এই যেগুলো আছে এগুলো থাকলে আপনাদের এই দেনের স্থলে আপনাদের প্রিপোজিশন টু ইউজ হবে, অর্থাৎ এখানে দেন হওয়ার কথা কিন্তু এখানে টু হয়েছে, এই টু দ্বারা থেকে বোঝায়। অর্থাৎ ইউনিভার্সিটিতে আপনাদের কিন্তু এখানে দাগ দিতে পারে এখানে কি প্রিপোজিশন বসবে, তো আপনাদের মাথায় রাখতে হবে এখানে টু হয়। তো আপনারা এগুলো মুখস্থ করবেন। আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করি, তো এখানে এটা দ্বারা চেয়ে বোঝাচ্ছে। তারপরে বাংলা বাক্যে কী কী থাকে, অন্য যে কারোর চেয়ে, থেকে, তুলনায়। ওকে, তো আমরা একটু দেখে আসি। তো এখানে দেখেন অন্য যে কারোর চেয়ে আছে, অন্য যে কারোর চেয়ে আছে, অর্থাৎ যে কারোর চেয়ে, অর্থাৎ ছেলেদের চেয়ে, এই যে কারোর বলতে এখানে ছেলেদের কথা বলা হচ্ছে। আমি যদি বলি ঢাকা অন্য যে কোনো সিটির থেকে, উন্নতির থেকে, সে, এগুলো থাকলে কম্পারেটিভ হয়। ওকে, তো এখানে দেখেন চেয়ে আছে, তো এটা কম্পারেটিভ হবে। তারপরে এখানেও চেয়ে আছে, তাহলে এটা কম্পারেটিভ হবে। তো এবার হচ্ছে ইংলিশে কী কী থাকে, দেন, এনি আদার, দেন মোস্ট আদার, লেস, তারপরে দেন অল আদার, দেন নট লেস দেন, নো সুনার হ্যাড, এখানে নো সুনার হ্যাড, এগুলো থাকলে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি হবে। তা আমরা একটু দেখে আসি, দেখেন এখানে দেন মোস্ট আদার, তারপরে হচ্ছে লেস, তারপরে এখানে দেন এনি আদার, তাহলে এগুলো সবই হচ্ছে কম্পারেটিভ। এবার আমরা আসি সুপারলেটিভে কী কী আছে, এখানে দুইয়ের অধিক, অর্থাৎ দুইয়ের অধিক মানে দুইজন থাকবে না, তার অধিক থাকবে। অর্থাৎ এইখানে যে বিষয়টা আপনারা লিখে নেবেন, বুঝে নেবেন, সেটা হলো এই সুপারলেটিভ দ্বারা সবচেয়ে উঁচু, সবচেয়ে নিচু, সবচেয়ে উঁচু এবং সবচেয়ে নিচু। আমি যদি বলি এই ক্লাসে সবচেয়ে ভালো ছেলে এটা, এই ক্লাসের সবচেয়ে খারাপ ছেলে এটা, অর্থাৎ উঁচু নিচু। আমি যদি বলি এই ক্লাসের সব থেকে ব্যস্তবান ছেলে ওটা, সব থেকে অলস এটা, অর্থাৎ সবচেয়ে উঁচু, সবচেয়ে নিচু থাকবে, এক কথায়। এবার যেটা এবার আমি বলি, এখানে দেখেন উদাহরণ দেখেন, সে ছেলেদের মধ্যে দ্রুততম, এই দ্রুততম। এবার আমরা একটু দেখে আসি বাংলা বাক্যে কী কী থাকে, সবচেয়ে, অর্থাৎ সবচেয়ে মানে সবচেয়ে ভালো, তাহলে সবচেয়ে উঁচু, সর্বোচ্চ, তার উঁচু, অন্যতম, এটাও অনেকের থেকে উঁচু। আমি যদি বলি এই ক্লাসের অন্যতম
একটা ভালো ছেলে, অন্যতম ভালো ছেলে এটা, হ্যাঁ, বা এই ক্লাসের মধ্যে অন্যতম, তার মানে কি এই অন্যতম বলতে সবাইকে আলাদা করে ওকে কিন্তু উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমি যদি বলি বিশ্বের বড় খেলোয়াড়দের মধ্যে মেসি অন্যতম, মেসি অন্যতম মানে মেসিকে কিন্তু সবার উপরে উঠানো হচ্ছে। ওকে, শ্রেষ্ঠতম ওই একই তম, অর্থাৎ তম লেখা থাকলে অর্থাৎ দ্রুততম, শ্রেষ্ঠতম বা হচ্ছে তারপরে দ্রুততম, তারপরে হচ্ছে নিচুতম, এই যে এইগুলো থাকলে আপনারা বুঝবেন এটা সুপারলাটিভ আছে। অর্থাৎ এবার হচ্ছে ইংরেজি বাক্যে কী কী থাকে, অন, অফ, দি, অর্থাৎ আবার হচ্ছে অ্যাডজেক্টিভের পরে হচ্ছে অফ অল থাকবে। এই দেখেন এই অ্যাডজেক্টিভ এটা, এরপরে অফ অল আছে, তার মানে এই বাক্যটাও হচ্ছে সুপারলেটিভ। ঠিক আছে, তো এখানে দেখেন রুমি ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে। তো সবচেয়ে অর্থাৎ একটা ক্লাসে ধরেন 50 জন আছে, তো সবচেয়ে তার মানে কি সর্বপ্রথম বা সব থেকে সুন্দর, শ্রেষ্ঠতম, তার মানে সব থেকে উঁচুতে, অর্থাৎ এক কথায় সুপারলেটিভ অর্থাৎ সব থেকে উঁচু, সব থেকে নিচু, এটা মাথায় রাখবেন। সব থেকে এখানে একা না, সবার থেকে উঁচু, সবার থেকে নিচু, এই দুইটা কথা মাথায় রাখবেন। ওকে, তাহলে আপনারা প্রথম থেকে এটা একটু নোটস করবেন, এক কথায় সবই নোটস করবেন। ওকে, আচ্ছা, এটা একটু ভালো করে মাথায় রাখবেন, এটা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্স এটা। আর এটা ইম্পর্টেন্ট যে এখানে এটা কি ব্রিটিশ রুলসে আছে নাকি আমেরিকান রুলসে, আমেরিকান হলে এখানে অবজেক্ট হবে, আর ব্রিটিশ হলে এখানে আই হবে। ওকে, এইবার আমরা এটাকে কিভাবে বাংলা বাক্য তৈরি করব এটা আমরা পরে শিখব। তো হচ্ছে আমরা আমি জাস্ট সিম্পলি কিছু টিপস দিয়ে দিচ্ছি। যার সাথে মতো লেখা থাকবে এটা হবে পজিটিভ, আর যার সাথে চেয়ে লেখা থাকবে, থেকে লেখা থাকবে, তুলনায় লেখা থাকবে, এটা হবে কম্পারেটিভ, আর সবচেয়ে সর্বোচ্চ এটা হবে সুপারলেটিভ। তো যার সাথে মতো লেখা থাকবে এটা এস ডট ডট এস এর পরে হয়, অর্থাৎ দেখেন এখানে সোয়েলের মতো তাহলে এস ডট এস এর লাস্টে। এখানেও দেখেন এখানে কিসের মতো আছে, সোনার মতো, তাহলে দেখেন এই লাস্টে দিয়েছে সোনা। তো এবার আমি কি বললাম, যার সাথে চে লেখা থাকবে, দেখেন এখানে ধাতুর চে আছে, ধাতু, তো এখানে কই দেখেন মেটেরিয়ালস মানে ধাতু। তো এখানে দেখেন যার সাথে চে লেখা থাকবে অর্থাৎ ছেলেদের চেয়ে, দেখেন ছেলে ওই দেখেন লাস্টে আছে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন এগুলা। ওকে।